বুঝিও না, দয়ালের কাছে বিক্রি হইলাই। এখানে গুরু ভক্ত লোক অনেক আছে এবং গুরু ভক্ত ছাড়াও অনেক লোক আছে, কিন্তু আজকে আমার হবিল ভাইয়ের কাছে একটা কথা শুধু আমি জানবো। এটা কোনো পালা না, আমাদের তো পালা এমনিতেই দেওয়া হয় নাই। তারপরে এক দুইটা কথা না বললে, আমরা হচ্ছে কথার শিল্পী, এক দুইটা কথা না বললে আমাদের ভালো লাগে না। আমরা এই যে যারা এখনো মুরিদ হয় নাই, নিজেকে আত্মসমর্পণ করে নাই, নিজেকে বিক্রি করে নাই, মুরিদ হইলে কি হবে আর মুরিদ না হইলে কি হবে, এই একটা কথা আমি আমার ভাইয়ের কাছে জানবো। এর জন্যই জানবো যারা এখনো বেমুরিদ আছে, তারা প্রশ্ন মনে মনে থাকতে পারে, আরে মুরিদ হচ্ছে আমি একজনের কাছে বায়াত হইলাম, আত্মসমর্পণ করলাম, একটু ছোট করে আসতে পারে, আমি একজনের কাছে আত্মসমর্পণ করলাম, আমার মা আছে, আমার বাবা আছে, আমার বড় ভাই আছে, আমার বড় বোন আছে, তারাই তো আমার গুরুজন ব্যক্তি, তাহলে নতুন করে আবার গুরু ধরতে হবে কেন? এরকম প্রশ্ন জাগে না অনেকের মনে, যে আমার মা বাবা, আমার বড় ভাই, আমার শিক্ষক, তারা হচ্ছে আমার গুরু, তাহলে আমার কেন আবার গুরু ধরতে হবে? যারা ব্যামরিত আছে তাদের জন্য এই কথাটা আমার হবিল ভাই বলবে, যে কেন ধরতে হবে, না ধরলে কি হবে, আর ধরলেই বা কি হবে। আমি এই গান থেকে আমার এই একটা পয়েন্ট আমার ভাইয়ের কাছে রাখলাম। ধন্যবাদ। হাজারো হাজারো আলো ঘুমেটি হইয়া মগন, আমার জাগাই ওরে তখন ধরি তোমার পাই, ওই না ধরি তোমার পাই। আঠারো হাজারো আলো ঘুমেতে হইয়া মগন, আমারে জাগাইও তখন ধরি তোমার পাই, কই না ধরি তোমার পাই। আমি তোমাকে মিশিয়া রব দরদি, আমি তোমাকে মিশিয়া রব, বানাও ওই একটু মায়ার হাত বানাও, আমারে আপন করে নাও, আমারে আপন করে নাও, তা না হলে রঞ্জক সারে এই তাসির আপন হইয়া যাও, আমারে আপন করে নাও, আমারে আপন করে নাও, তা না হলে দয়াল তুমি